হাজার হাজার ঝাউ গাছ বিলীন হচ্ছে এবং বিলীন হয়েছে। সেই ঝাউ গাছগুলো উদ্ধার করে বন বিভাগ কী করছে এবং বন বিভাগ এই ঝাউ গাছগুলো কোথায় নিয়ে গিয়েছে এবং কোনো মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কিনা, এই গাছগুলো চুরি হয়েছে কিনা, সেই বিষয়ে আমরা জানবো এবং জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ঝাউ গাছের যে বিলীন হওয়া ঝাউ গাছের দৃশ্য সেটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। ইনানি রেঞ্জের যিনি রেঞ্জ কর্মকর্তা রয়েছে ওনার কাছে যাব, জানার চেষ্টা করব এই ঝাউ গাছগুলো কী পরিমাণ ঝাউ গাছ তারা উদ্ধার করেছে এবং কতগুলো ঝাউ গাছ তারা অকশন দিয়েছে এবং কি পরিমাণ কাঠ চুরের বিরুদ্ধে তারা মামলা করেছে, কয়জনের বিরুদ্ধে মামলা করেছে, চলতি মাসে কি পরিমাণ ঝাউ গাছ তারা জব্দ করেছে, এটা কিন্তু আমরা জানার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজারো ঝাউ গাছ পড়ে আছে এবং হাজার হাজার ঝাউ গাছ বিলীন হয়েছে। তবে সেই ঝাউ গাছগুলো কারা নিচ্ছে, নিয়ে যাচ্ছে কোথায়, সেই বিষয়ে আমরা এবং জানার চেষ্টা করেছি। আমরা অধিকাংশ ঝাউ গাছ এখান থেকে চুরি হয়ে গিয়েছে। যে ঝাউ গাছগুলো জোয়ারের পানিতে বিলীন হয়েছে সেই ঝাউ গাছগুলো মূলত কাঠচুরেরা চুরি করে নিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু এখানকার স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে আমরা ইনানি রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন তাদের লোকবল সংকটের কারণে এই ঝাউ গাছগুলো তারা নিতে পারছেন না এবং ঝাউ গাছগুলো চুরি হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু তারা বলেছেন। তবে তারা আরও একটা বিষয় আমাদেরকে বলেছেন, ঝাউ গাছগুলো চুরি হওয়ার পাশাপাশি তারা বেশ কিছু ঝাউ গাছ তাদের অফিসে জব্দ করেছেন এবং সেই জব্দকৃত গাছগুলো তারা অকশনে দিয়েছেন। তবে আরও একটি কথা রয়ে গেছে, সেখানে হলো যেই গাছগুলো তারা জব্দ করেছেন এবং কি পরিমাণ গাছ জব্দ করেছেন, কয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই ঝাউ গাছগুলো তারা আসলে কি অকশনে দিয়েছেন কিনা, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম। তবে স্থানীয় সূত্রে আমরা যতটুকু জেনেছি অধিকাংশ গাছ কিন্তু তাদের যেই বন বিভাগের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই গাছগুলো মিলেমিশে বিক্রি করেছে, এটাও কিন্তু আমরা জেনেছি এবং জানতে পেরেছি। তবে বন বিভাগের সাথে যারা সংশ্লিষ্ট আছে এবং বন বিভাগের সাথে যারা জড়িত রয়েছে, এখানে বন বিভাগের সাথে জড়িত অনেক সদস্যরা আমরা দেখতে পাই, সেখানে হেডম্যান থেকে শুরু করে অধিকাংশ তাদের পদবি রয়েছে, সেখানে বহাল থাকা অনেক মানুষকে আমরা দেখেছি। তারা ঝাউ গাছগুলো সংরক্ষণ করে ঝাউ গাছগুলো তারা আবার বিক্রি করে দিয়ে তারা ভাগ বাটুরা করে তারা খেয়েছে, এমনটাও অভিযোগ কিন্তু আমাদের হাতে আছে। আমরা গোপন সূত্রে এই অভিযোগটা আমরা পেয়েছি। আমরা একটু এই মুহূর্তে যে ঝাউ গাছগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এবং যেই রেঞ্জ কর্মকর্তা রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে আমাদের বিচের ধারে যে ঝাউ বাগানগুলো করা হয়েছিল এগুলো হলো প্রাকৃতিকভাবে গ্রিন বেল্ট হিসেবে তৈরি করা হয়েছিল। এটা প্রাকৃতিকভাবে এবং বেশ কিছুদিন ধরে আমাদের আইন শৃঙ্খলার অবনতির সুযোগে কিছু চোরা কারবারি কিছু গাছ কাটতে, আমরা অনেক গাছ উদ্ধার করেছি এবং মামলা দিয়েছি। আমাদের এখানে সম্প্রতি আমরা এক হ্যাচারির যে ম্যানেজার, তার হ্যাচারির ভিতর থেকে আমরা এক ডাম্পার গাছ জব্দ করি এবং তাদেরকে পিআর মামলা দিয়ে দিচ্ছি এবং আমরা বেশ কিছু আরও গাছ উদ্ধার করেছি এবং এগুলার আসামির ইউডিআর মামলা দেওয়া হয়েছে এবং আসামি তদন্ত চলমান আছে। আমরা আসামি পেলে পারে, আসামি যদি খোঁজ করে আসামি পাওয়া যায় তাহলে আমরা আরও মামলা দিব এবং এটা আমাদের লোকবল সংকটের কারণে আমরা রেগুলার টহল দিতে পারছি না। তারপর আমরা রেগুলার রাতে 2-3 সিপিজি সহ আমরা টহল দিচ্ছি এবং আমরা আমাদের এই প্রাকৃতিক চর রক্ষা এবং গ্রিন বেল্ট রক্ষায় আমরা আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। এবং তথ্য আমাদের কাছে আছে যে আপনাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাই এই উদ্ধারকৃত গাছগুলো বিক্রি করে দিচ্ছে। না, আমাদের বেশ কিছু মেরিন ড্রাইভের যে কাজ চলমান ছিল সেখান থেকে কিছু গাছ এদিক ওদিক আমাদের রাস্তার কাজ চলমান হওয়ার কারণে কিছু গাছ নষ্ট হয়েছে এবং সেই সব গাছ যে আমাদের কিছু মানুষ নিয়েছে, এটা আমাদের কাছে তথ্য আসছে, আমরা সেগুলো উদ্ধারে কাজ করতেছি। এই যে আপনাদের ডিপার্টমেন্টের লোকেরাই যে বিক্রি করে দিচ্ছে উদ্ধারকৃত গাছ, না এরকম সরাসরি আমার কাছে কোনো তথ্য নাই যে আমাদের ডিপার্টমেন্টের লোকজন আছে। আমার কাছে যদি এরকম কেউ প্রমাণ সহ দেয় তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব।